আমার ফোনে চার্জ নাই, আমি আমার ফ্রেন্ড সার্কেলকে ম্যানেজ করতে হবে, বন্ধু বান্ধবকে ম্যানেজ করতে হবে। আমার ক্যামেরা আমি ট্রান্সমিশন ইউনিট যেখানে ব্লাড দেওয়া হয় ওইখানে গিয়েছিলাম। সেখানে আমার একটা ফ্রেন্ড অলরেডি আসছে ব্লাড দিচ্ছে, আরো একটা ফ্রেন্ড লাগবে ব্লাড দেওয়ার জন্য। আমার ফোনে চার্জ নেই। আমি এখানে বললাম যে ভাই কাইন্ডলি আমার ফোনটা চার্জ দেন, চার্জ দিয়ে ব্যবস্থা করে দেন। সকেট আছে, সব কিছু আছে, অনলি ওই একটা সকেটে আমি পুরো হসপিটালে পাইছিলাম, আর একটা ফোনের চার্জ দেওয়ার সকেটও পাই নাই। এখন আমার যদি আমি আমার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি আমাদের সাথে কানেক্ট হতে না পারি, তাহলে আমি ব্লাড ম্যানেজ করবো কিভাবে? ওই লোক আমার সাথে কাইন্ড অফ ফুল অফ রাফ দিয়ে দিয়ে যে আমাদের প্রটোকল আমরা মানতে পারবো না। আমার মনে হয় যে এখানে জব নেওয়ার আগে ওই মানবিকতাটা আগে দরকার। আর আই উইশ যে স্যার আপনি আসার আগে আপনার ফ্যামিলি মেম্বার সেখানে মাথা বুঝেছিল, যারা পার্সোনালি জিনিসটা দেখতো ডিল করতেন, দেন আপনাকে জানা যে আইসোলেশন ইউনিট দিয়ে ঢুকছেন আছে, কাউকে আমার মন হচ্ছে গাইনি। আমি এখানে দাঁড়ায় থাকবো, আমি নিঃশ্বাস নিতে পারি না, এত পরিমাণ দুর্গন্ধ। আজকে সকালে এসে দেখি ড্রেসিং পাউডার দিয়ে সব পরিষ্কার করে তৈরি। আপনারা আসলে সেটা পরিষ্কার হয় নাকি না আসলে সবসময় এরকম? হ্যাঁ জি স্যার, এখন তো আমরা তো পাচ্ছি নাই। আজকে পরিষ্কার পাচ্ছি গত 3 দিনের মধ্যে। আপনি যদি যান দেওয়ার সময় আপনি দেখবেন এখনো খালও কিছু ময়লা আছে, নিচে উপরে ব্লিচিং পাউডার তো, বাট খালকে পুরো কাইন্ড অফ এক দেড় মতো ময়লা স্তূপ ছিল। এটা দুর্গন্ধের জন্য নিঃশ্বাস নিতে পারেন। ইভেন আমরা যখন স্টারিং দিয়ে যাই তখন পায়খানার গন্ধ ছিল।